একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। এই অদৃশ্য রাজু ব্যক্তিকে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না। আমার আজকে 28 দিন পরে আমার দোকানটি খোলা হয়, প্রায় 30 দিন, বা গত 13 তারিখে বন্ধ হয়, আজকে 12 তারিখ। তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি। আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন? কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? আমার দোকান যে তারা বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই, জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই। এবং রাজু নামের যে অভিযোগকারীর ওনারা পেলেন আরেকটা 2 লাখ টাকা জরিমানা, রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন, সেই রাজু ব্যক্তিটিকে, এই অদৃশ্য রাজু ব্যক্তিকে, আর আমাকে যে লাখটি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল, আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো? একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমি এখন পর্যন্ত আমাদের বোনাস বেতনের দায়িত্ব কারা নেবে? বেতন বোনাস আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নেবে? আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30,000 অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি, এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি। আমি আসলে আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে দেয় না, তখন আমি আমার আইনজীবীর মাধ্যমে, আমি যখন ওনাদের কাছে প্রায় 10 দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন, আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি, তখন জব্বার মন্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে। তখন আমার অফিস, আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলাইতে পারে নাই। এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে চায় মিডিয়া সহ, কিন্তু তখন ধানমন্ডির শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না। তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দিই, এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি, অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস। তাহলে এই যে নারীর প্রতি সহিংসতা, এটার কারণ কি? আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত পেরেশানির শিকার হইতে হইলো? আপা, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এই 1 মাসে?